আমাকে ফেল করা যাবে না, আমাকে উইন করতেই হবে, আমাকে নতুন কোন রাস্তা বের করতেই হবে। যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই, যে রাস্তায় চলবে সিয়াম, যে রাস্তায় চলবে আজকে যেই ছেলেটা নতুন এসেছে, আজকে যে মেয়েটা নতুন এসেছে, ওর পথ চলাটাকে আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই। আমি একজন ইন্ডিয়ান হয়ে সুপারস্টার শাকিব খানকে নিয়ে কেন আলোচনা করি? সুপারস্টার শাকিব খান বলিউডকে অনুসরণ করে নাকি বলিউড সুপারস্টার শাকিব খানকে অনুসরণ করে? আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। প্রথমে আমি একটা কথা বলব, সুপারস্টার শাকিব খানের কিছু গুণ আছে, সেই গুণের জন্য আমি সুপারস্টার শাকিব খানের অনেক বড় একজন ভক্ত বলতে পারেন বা ফ্যানও বলতে পারেন। সেই জন্য সুপারস্টার শাকিব খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দু একটা কথা আলোচনা করি। আর এটাই ছিল ভারতীয় হয়ে কেন আমি সুপারস্টার শাকিব খানকে নিয়ে কথা বলি, সেই প্রশ্নের জবাব। দুই নম্বর কথা হলো যে সুপারস্টার শাকিব খান বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিকে ফলো করে নাকি বলিউড সিনেমা ইন্ডাস্ট্রি সুপারস্টার শাকিব খানকে ফলো করে? বর্তমান সময়ে যদি আপনি সোশ্যাল মিডিয়ায় এরা বিষয় লক্ষ্য করেন তাহলে অবশ্যই হয়তো আপনি দেখতে পেয়েছেন, যখনই বলিউড বা সাউথ ইন্ডিয়ান কোনো সিনেমা ট্রেলার বা কোনো পোস্টার যখনই মুক্তি পায় তখনই দেখবেন সোশ্যাল মিডিয়ায় সুপারস্টার শাকিব খানের ট্রেলার, সেই ফটো এবং বলিউড বা সাউথ ইন্ডিয়ান সেই সিনেমার সেই ফটোকে নিয়ে কম্পেয়ার করা হয় যে সুপারস্টার শাকিব খানের ফটোকে কপি করেছে বলিউড বা সাউথ ইন্ডিয়ান সিনেমার পরিচালকরা। আবার যখন দেখবেন সুপারস্টার শাকিব খানের নতুন একটা সিনেমার পোস্টার রিলিজ হয় তখন দেখবেন কিছু সংখ্যক মানুষ আছে তারা সেই পোস্টারকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করে দেয় সোশ্যাল মিডিয়ায় এবং সেখানে লেখালেখি করে যে সুপারস্টার শাকিব খান অমুক সিনেমাকে কপি করলো। আর এই রকম মানুষ যেমন বাংলাদেশও আছে, ওই রকম আমাদের ভারতেও আছে। আমি কারোর দালালি করব না, উচিত কথা যা তাই বলবো। দেখেন, আপনি আপনার জীবনে কতটি সিনেমা দেখছেন আপনি কিন্তু কাউন্ট করে রাখেন না, আমিও তেমন কাউন্ট করে রাখি না। প্রত্যেকটা সিনেমার গল্প কিন্তু এক, যে সত্যের জয় হবে, অসত্যর পরাজয় হবে। আর এই গল্পটা কিন্তু প্রত্যেকটা সিনেমায় আছে, হতে পারে সেটা বাংলা সিনেমা, হতে পারে সেটা হিন্দি সিনেমা, হতে পারে সেটা হলিউড সিনেমা। প্রত্যেক সিনেমায় সেম গল্প কিন্তু অডিয়েন্সকে আকর্ষণ করার জন্য কিছু কিছু সিন দেওয়া হয় এবং সেই সিনের জন্য কিন্তু অডিয়েন্স আকর্ষিত হয়ে সেই সিনেমা দেখার জন্য যায় সিনেমা হলে বা থিয়েটারে। তাহলে কেন আমরা সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি শুরু করি যে সুপারস্টার শাকিব খান অমুককে কপি করলো, অমুকে সুপারস্টার শাকিব খানকে কপি করলো? এইসব কথা বলার সম্পূর্ণই ভুল। বর্তমান সময়ে সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমার মোশন পোস্টার যে মুক্তি পাইছে, ওই যে ওইখানে যে একটা সিন আছে সাইলেন্স, এই সিনটাকে নিয়ে কিন্তু অনেকেই অনেক কথাই বলতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমায় যে ভবিদলের এন্ট্রি থাকে, আর সেই এন্ট্রিতে কিন্তু বলিউড একটা মার্ডার করার পরে কিন্তু তার মুখটা রক্তাক্ত হয়ে যায় এবং সেখানেও সে বলে সাইলেন্স। এটাকে নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক কন্ট্রোভার্সি চলতেছে। যদি সত্যিকারই আপনি একজন সিনেমা প্রেমিক হয়ে থাকেন বা সুপারস্টার শাকিব খানের ভক্ত হয়ে থাকেন বা সালমান খান শাহরুখ খানের ভক্ত হয়ে থাকেন, তাহলে আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তো এইটা কি করা ঠিক? আর আপনার অ্যান্সার আমি কমেন্ট বক্সে দেখতে চাই। তো এখন কথা হলো যে শাকিব খানের কিছু গুণ আছে, সেই গুণের জন্যই কিন্তু আমি সুপারস্টার শাকিব খানকে অনেক অনেক পছন্দ করি এবং ভালোবাসি। সুপারস্টার শাকিব খান বরবাদ সিনেমার সেই অনুষ্ঠানে একটি কথা বলেছেন, সে বলেছেন শাহরুখ খান বিশ্ব জয় করেছে এবং সেই সুবিধা নিয়েই এগিয়ে যাচ্ছে রণবীর কাপুর। আমিও এইরকম কিছু কাজ করতে চাই। নতুন প্রজন্ম আসবে এই সিনেমা জগতে, তাদের পথ চলা অনেক সহজ হয়ে যাবে, আমি সেই সব কাজই করতে চাই। সুপারস্টার শাকিব খানের এই মানবতা, এই যে কথা, এই কথার জন্য কিন্তু আমি তাকে অনেক ভালোবাসি এবং সম্মানও করি। আমাকে ফেল করা যাবে না, আমাকে উইন করতেই হবে, আমাকে নতুন কোন রাস্তা বের করতেই হবে। যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই, যে রাস্তায় চলবে সিয়াম, যে রাস্তায় চলবে আজকে যেই ছেলেটা নতুন এসেছে, আজকে যে মেয়েটা নতুন এসেছে, ওর পথ চলাটাকে আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই। বিশ্ব জয় করেছে শাহরুখ খান, তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এই কথাটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।